অবশ্য এই কথা স্বীকৃত বাংলাদেশের প্রথম ব্যাংক ডাকাত তার পরিবারের তার ভাই শেখ কামাল। শেখ হাসিনা নিজের দলকে যেমন ধ্বংস করেছে, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, নিজেকেও ধ্বংস করেছে। স্বৈরতন্ত্রের পতন হয়েছে সম্মিলিত প্রচেষ্টায়, সম্মিলিত উদ্যোগেই আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সব শেষ হয়ে গেছে মানে স্বৈরতন্ত্রের, এটি কিন্তু ভাবা ঠিক হবে না। শেখ হাসিনা নিজের দলকে যেমন ধ্বংস করেছে, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে, নিজেকেও ধ্বংস করেছে। গণহত্যা চালিয়েছে নির্বিচারে, ছেলে মেয়েদেরকে, পথচারীকে এবং সকল পেশার নেতাকর্মীকে সে হত্যা করেছে, যেটাকে গণহত্যা দেশবাসী জানে, বিশ্ববাসী জানে। ঠিক তেমনি বাংলাদেশের এমন কোনো ব্যাংক নাই যেটা থেকে লুটপাট করেনি টাকা সে এবং তার পরিবার, তার দলের নেতাকর্মীরা। অবশ্য এই কথা স্বীকৃত বাংলাদেশের প্রথম ব্যাংক ডাকাত তার পরিবারের তার ভাই শেখ কামাল। এটা ৭৩ সালে, সেই সময় যারা রাজনীতি খোঁজ খবর নেবেন তারা জানতে পারবে। বন্ধুরা, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নানামুখী ষড়যন্ত্র আছে, মহলের ষড়যন্ত্র আছে, বিভিন্ন দেশের ষড়যন্ত্র আছে। আমাদের একটা পার্শ্ববর্তী দেশে যারা হত্যাকারীকে, গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে, লুটেরাকে আশ্রয় দিয়েছে, যদি আমরা ঐক্যবদ্ধভাবে যেমন স্বৈরতন্ত্রের পতন ঘটিয়েছি, যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই বাংলাদেশের নির্বাচন হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং একটি সম্ভাবনাময় পরিস্থিতি সৃষ্টি হবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।